আজ বুধবার ২৬শে শ্রাবণ ২০২৬ সালের ১২ই আগস্ট। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। আজ বুধবার হলেও ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আজ সারাটা দিন ১০৮ বার আপনারা এই মন্ত্রটি জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি, ভাইটামিন ডি, কনফিডেন্স সবই কিন্তু বুস্ট হবে। কারণ আজ কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস, আংশিক সূর্যগ্রহণ আমরা পরিলক্ষিত করব। রাত নটার পর থেকে ধরে নিন রাত ১২টা পর্যন্ত এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বার হবেন না। গ্রহণ চলাকালীন সময় ছুরি, কাঁচি, কোনো প্রকার ধারালো বস্তু থেকে দূরে থাকুন। এ সময় আপনারা অন্ন যেন গ্রহণ করবেন না। বাড়ির ভিতরে থাকুন, দরজা জ্বালা বন্ধ করে লাইট জ্বালিয়ে থাকুন। এবং যদি কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশনের কাজ আপনার যদি থেকে থাকে, কোনো সুইচ ওয়ার্ড, ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের ব্যাপার যদি থেকে থাকে, তাহলে এগুলি এ সময় আপনারা অতিরিক্ত করুন। গুরুমন্ত্র থেকে থাকলে গুরুমন্ত্র এ সময় অতিরিক্ত জপ করুন। বা কোনো প্রকার ক্ষেত্রে আপনি নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য, সেলেস্টিয়াল বডির সাথে কানেকশনের জন্য আপনারা কোনো প্রকার প্রক্রিয়ায় যদি যুক্ত হয়ে থাকেন, রেকি হিলিং যাই হোক, এই সময়টিতে আপনারা করুন গ্রহণ চলাকালীন। এটি কিন্তু আপনারা বিগত ১ বছর ধরে যা করে ফল পেয়েছেন, এক রাত্রে কিন্তু সেই ফল আপনারা প্রাপ্তি করতে পারেন। দেখুন, গ্রহণ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে হয়তো পরিলক্ষিত হবে না, তবে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু পরিলক্ষিত হবে। ইউরোপিয়ান দেশে যারা অবস্থান করছেন তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ইগো, অহংকারকে আমাদের প্রত্যেককেই কন্ট্রোলে রাখতে হবে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পিতার মুখে মুখে তর্ক করবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, অর্থ এবং কর্ম, এই দুই ব্যাপারে বিশেষ করে অতিরিক্ত সাবধান থাকতে হবে। আপনার সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এর ক্ষেত্রে আপনি কতটা উপযুক্ত, অস্তিত্বের সংগ্রাম করার জন্য আপনি কতটা উপযুক্ত। পলায়ন প্রবৃত্তি বারবার আপনারা অনুসরণ করছেন না তো? যেখানে হেরে যাচ্ছেন সেখানে সম্মুখীন না হয়ে আপনারা সেখান থেকে পালিয়ে যাচ্ছেন না তো? গিয়ে অন্য কোনো ক্রিয়াকলাপে যুক্ত হচ্ছেন না তো? খেয়াল রাখুন। এভাবে কিন্তু এক প্রকার নিজের জীবনকে, ব্যক্তিত্বকে এবং নিজের ব্যক্তিত্বের স্তরকে আপনারা কখনোই উন্নত স্তরে নিয়ে যেতে পারবেন না। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মেন্টাল রিলিফ পাবেন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধেবেলার পর অতিরিক্ত অর্থের ব্যয়ের কারণে মানসিকভাবে বিরক্ত হতে পারেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কাজের জায়গাটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে। কোনো স্থানে সফর বা ভ্রমণ করলে মানসিক আনন্দ তো বাড়বে, তবে এটি অত্যন্ত শিক্ষামূলকও কিন্তু হতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা আপনাদেরকে তাদের কৃতিত্বের দ্বারা গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না। কাছের মানুষটির জন্য একটু অতিরিক্ত সময় আপনারা ব্যয় করুন। আজ আপনারা গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে। সেই অতিথিকে আপনি যতটা যেমন ভেবেছিলেন তার থেকে অনেক বেটার ইম্প্যাক্ট তার তরফ থেকে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পরিবার পরিজনদের প্রতি সকল দায়িত্ব পালন করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।